যে বিরিয়ানি বানায় সে হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির যে কারিগর। সেই বিশ্বকর্মা ঠাকুরের আজকে বিসর্জন দেওয়া হবে, ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আমাদের বাড়িতে কালকে তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, তো আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের সারা বছর যারা আমাদের কাছে কাজ করেন, তো তারা বছরে একটা দিন একটু তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তো সেই খাওয়ার ব্যবস্থাটা আজকে আছে আমাদের। তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না। এটা হচ্ছে দাদা বৌদির যে কারিগর বরকাদা, এই বরকাদাই হচ্ছে আমাদের বাড়িতে এই বিশ্বকর্মা পুজোতে মানে প্রতি বছরই বিরিয়ানিটা এই বরকাদাই রান্না করেন। তো ভীষণ ভীষণ ভালো টেস্ট হয়। দাদা বৌদির বিরিয়ানি তো যারা খেয়েছেন তারাই জানেন যে কত ভালো টেস্ট। তো সেটাই আমাদের বাড়িতে ওইরকমই টেস্ট হয়, কারণ দাদা নিজে হাতেই প্রতি বছর বানান। তো খুবই ভালো লাগে। তো আজকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো, তো আপনাদের সাথে শেয়ার বলেছি। তো বিশ্বকর্মা পুজোর আজকে আমাদের একটু পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো আজকেই আমাদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই যে আমাদের যে বিরিয়ানি বানায় সে হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির যে কারিগর। সেই হচ্ছে আমাদের প্রতি বছর আমাদের যে অনুষ্ঠানের বিরিয়ানি হয় সেই দাদাই বানায়। দাদা বৌদি বিরিয়ানির যে কারিগর আছে সেই দাদাটাই বানায় প্রতি বছর। তো খেতে ভীষণই টেস্ট হয়। ও কলেজে গেছে হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা ভীষণই টেস্ট হয়। স্যালাড, দাদা একটু পেঁয়াজ দেবেন। আর আমাদের এই বিরিয়ানিটা কিন্তু প্রতি বছরই খুব সুন্দর টেস্ট হয়। আর এই ধনেপাতার চাটনি তো ভীষণ ভালো লাগে আমার। দাদা বৌদির যে কারিগর সেই বানায়। কেমন লাগছে বল? ভালো লাগছে? বলছি কেমন লাগছে? মনু কেমন লাগছে বল? তো বন্ধুরা, এই ফ্ল্যাটের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো আমাদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া ছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়িতে চলে আসলাম। এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আজকে আমার বিশ্বকর্মা ঠাকুর কে আজকে বিসর্জন দিতে হবে। তো আবার সেখানে কাজকাম আছে। তো আবার দেখা হচ্ছে, চলুন সন্ধ্যাবেলা। আমার বিশ্বকর্মা ঠাকুরের পুজো আজকে বিসর্জন দেওয়া হবে, ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। বাবা বিশ্বকর্মা আবার পরের বছর আবার হবে, আসছে বছর আবার হবে। জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়। বাঁধবে না? না বাঁধলে পড়ে যাবে না তো। ভোলাদা সেগুলো কোথায় রাখলো? দিয়ে দিয়েছে।
ভালো করে ধরে নেবেন, আঘাত না লাগে গায়ে। ধরে নিবি বসে ধরে তো বন্ধুরা, আমার ঠাকুর বাবা বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দিয়ে দিলাম আজকে। বাবা বিশ্বকর্মা আজকে মানে বিসর্জন দিয়ে দিলাম, চলে গেল। তো আজকে এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একদিন যে আমার পাখি ডিম দিয়েছে, তো দেখুন ওই ঘরের মধ্যে সেই ডিম ফুটে কিন্তু বাচ্চা উঠে গেছে, কিন্তু আমি এখনও মানে দেখাতে পাচ্ছি না বাচ্চাটা, কারণ ডাকছি আমি বুঝতে পারছি, কিন্তু বাচ্চা একদমই দেখা যাচ্ছে না, ওরা ঘর থেকে বেরোচ্ছে না। ওর মা, এই যে মারা বসে আছে ঘরের মধ্যে, দুটো পাখি একসাথে ঢুকে বসে আছে। এবার আমি মানে বাচ্চাটা যখন বাইরে আসবে তখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পাখির বাচ্চা হয়েছে। এখন তো আমি বুঝতে পারছি না, কিন্তু পাখি ওর মধ্যে কিসমিস কিসমিস করে বাচ্চা ডাকছে আমি বুঝতে পারছি, কিন্তু বাচ্চা আমি দেখতে পাচ্ছি না। ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে, কিন্তু আর ওইদিকে বসে আছে ওই যে জাবা পাখি। এখন জানি না যে ও কি করছে ওর মধ্যে, ডিম আদৌ দিয়েছে কিনা সেটাও দেখতে পাচ্ছি না, আর দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তো মনটা ভালোই লাগছে না, কারণ প্রতি বছর বছর ঠাকুর বাড়িতে আসেন, আবার পুজো করে বিসর্জন দিতে হয়, কারণ আমার ঠাকুর ঘরে এমনিতেই অনেক ঠাকুর আছে, তো ওই জন্য আর রাখা যায় না। তো প্রতি বছর আমি পুজো করি, বাবা বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করি, করে আমাদের এখানে গঙ্গা আছে, গঙ্গায় বিসর্জন দিয়ে আসি। তো যাই হোক, বাবা বিশ্বকর্মা আবার আসছে বছর আবার হবে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, আবার কালকে দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা।